আমি তো সবাইকে অফ স্ক্রিন বলছিলাম না, অফ ক্যামেরা, যে প্রত্যেকটা জিনিস পেটের দেয়, সব অন্য কিচ্ছু না, নো হার্ড ওয়ার্ক, সব পেটের দেয়। সেই জন্যই মনে হয় আমাদের হিরো হিরোইন নিয়েছে না। ওর জন্য দুর্ভাগ্যবশত আমি বুঝতে পারছি ওর মুখ চোখ দেখে, কিন্তু স্টিল লেটস ম্যানেজ। মানে আমার একটা ড্রিম কাম ট্রু হয় এভরি সিরিয়ালে। এই সিরিয়ালে আমার ড্রিম কাম ট্রু ফার্স্ট এপিসোডেই হচ্ছে যে আমাকে কিডন্যাপ করছে, হ্যাঁ, আর ফেরতও দিয়ে দিচ্ছে। যাও যাও যাও। ওমের সঙ্গে বেন্দ্রোর সিমিলারিটি কিছুটা আছে, ওয়ারেজ ইভানের সঙ্গে নেই। তো সামথিং আউট অফ দ্য স্কিন, প্লে করতে ভালো লাগবে, ইটস এন্টারটেইনিং ফর মি এট লিস্ট। আজকে আমি শুধু শ্রোতা হব, বাকিদের কথাটা শুনবো, কেন 2 বছর ধরে প্রচুর কথা বলেছি। আজকে আমি যে শ্রোতা হব, নতুন যারা এসে তাদের কথা শুনবো। আর আমার অবশ্যই ভালো লেগেছে বলে আমস্টেল দেয় জানি, বলুক, আমি শুনি। আমি মেঘলা এখানে। আপনারা সবাই ওয়েদারটাও দেখতে পাচ্ছেন, একটু মেঘলা করে আছে। আর বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে বৃষ্টির কথা, মানে আমার মায়ের কথা। এইটা খুব ভালো শুরু আমার জন্যে, কারণ একটা তো পাস্ট আছে, কিন্তু আমরা নতুন করে আবার সাথী দেখছি। আপনারা প্লিজ আশীর্বাদ করবেন মেঘলাকে, মেঘলা ঠাকুর। আমি একজন ল স্টুডেন্ট। আমাকে যেভাবে আগে আপনারা দেখে এসছেন, কমপ্লিটলি ডিফারেন্ট একটা অবতারে আপনারা দেখতে পারবেন। আশা করছি আমি ভালো করতে পারবো, আপনাদের ভালোবাসা পেতে পারবো, আর কিছু না। কারণ হচ্ছে ইন্দ্রদা বারবার আমাকে আজকে প্রত্যেকটা ইন্টারভিউতে পয়েন্ট আউট করছে, আজকে সব কিছু অ্যানমেরি বলবে। হি ইজ ডুইং দ্যাট টু মি। pressure নেই আমার, no? No, You people sure. are not going to put any pressure on me, I guess. We are all on the same boat. Yeah, so আমার এটা পুরো একটা নতুন জার্নি আমাদের সবার জন্য, তো কোনো প্রেশার নেই। আর আমরা সবাই এখানে কুল আছি না। মেঘলা হচ্ছে প্রতিবাদী মেয়ে, ল স্টুডেন্ট। আর মেঘলা স্টুডেন্টসদের জন্য, গরিব ছাত্রছাত্রীদের জন্য কিছু একটা করতে চায়, সেই বিষয় নিয়েও এগোচ্ছে। তোমরা দেখলে ও একটা মিছিল নিয়ে যাচ্ছে, এগোচ্ছে। আর অনেক দিন পরে না আমি একটা মডার্ন ক্যারেক্টার প্লে করতে পারছি। আগে সব কটা গ্রামের মেয়ে, একদম মানে গ্রামের মেয়ে, সেখান থেকে একদম পিওর বেঙ্গলি বলা। এখানে আমি নিজের মতন অনেক কিছু চেঞ্জও করতে পারছি। সো এনজয়িং দ্য ক্যারেক্টার। আমাকে দেখেইনি ইট ইজ সাকসেসফুল, সেটা না। আমি খুব একটা টেলিভিশন সোপস দেখা হয় না বলে, তাই জন্য মানে আমি যে সময় বাড়ি ঢুকি তখন বিশ্বাস করো হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি আমাদের কারোরই, মানে আমরা যারা টিভি করি আমাদের অ্যাকচুয়ালি কোনো টাইম হয় না। মানে বাড়িতে গিয়ে মনে হয় ইটস জাস্ট ফ্যামিলি টাইম, লেট দ্যাট বি জাস্ট ফ্যামিলি। অ্যাবসলিউটলি। এবার জিনিসটা হচ্ছে সিরিয়াল, তো দ্যাট সেজ ইট অল। এবার আমি আলাদা করে কি বলবো? এবার তুমি ভালো খারাপ জিজ্ঞেস করলে ভালো বলবো, কারণ ডেফিনেটলি মানে ওর পাস্ট, দ্যাট ইজ হোয়াট, ভালোই বলছে, ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে। সেই জন্যই মনে হয় আমাদের হিরো হিরোইন নিয়েছে না। ওর জন্য দুর্ভাগ্যবশত আমি বুঝতে পারছি ওর মুখ চোখ দেখে, কিন্তু স্টিল লেটস ম্যানেজ। মানে আমার একটা ড্রিম কাম ট্রু হয় এভরি সিরিয়ালে। এই সিরিয়ালে আমার ড্রিম কাম ট্রু ফার্স্ট এপিসোডেই হচ্ছে যে আমাকে কিডন্যাপ করছে, হ্যাঁ, আর ফেরতও দিয়ে দিচ্ছে। যাও যাও যাও। সাথী দেখুন এভাবে। হ্যাঁ, আরও আশীর্বাদ করবেন। এবার যেরকম আমাদের মা বাবাকে সবাই আশীর্বাদ করেছেন, তাদের পাশে ছিলেন, আমাদের সাথেও যেন সবাই থাকবেন, তাই না? আমাদের পাশেও থাকবেন, অনেক আশীর্বাদ করবেন, যাতে আমরা আরও ভালো ভালো এপিসোড আপনাদের উপহার হিসেবে দিতে পারি। থ্যাংক ইউ। আমি তো সবাইকে অফ স্ক্রিন বলছিলাম না, অফ ক্যামেরা, যে প্রত্যেকটা জিনিস পেটের দেয়, সব অন্য কিচ্ছু না, নো হার্ড ওয়ার্ক, সব পেটের দেয়। মানে লিটারাল সেন্সে বা এই সেন্সে পেটের দায় দেয়, মানে ইউ ডায়েট অ্যান্ড ইউ ওয়ার্ক ফর দ্য ডায়েট, সো ইটস দ্য সেম। ওমের সঙ্গে বেন্দ্রোর সিমিলারিটি কিছুটা আছে, ওয়ারেজ ইভানের সঙ্গে নেই। তো সামথিং আউট অফ দ্য স্কিন, প্লে করতে ভালো লাগবে, ইটস এন্টারটেইনিং ফর মি এট লিস্ট। দেখো, আমি এটাকে নতুন সিরিয়াল হিসেবেই ধরবো, রাদার দ্যান থিঙ্কিং অ্যাবাউট আ কন্টিনিউয়েশন। আমি ধরবো যে এটা একটা নতুন সিরিয়াল। হ্যাঁ,
আমি সেই হিসেবে এটাকে ট্রিট করবো। ইটস ইজিয়ার, দ্য বার্ডেন ইজ লেসার। বেসিক্যালি বৃষ্টি সেন্স ইটস আ ফিমেল সেন্ট্রিক মিডিয়াম, তো আমার সবসময় মনে হয় বৃষ্টি ইজ বেসিক্যালি দ্য লাইফ লাইন অফ সাথী। তো ইফ শি ইজ নট দেয়ার, তাই জন্য আই উইল টেক ইট অ্যাজ এ নিউ সিরিয়াল রাদার দ্যান সাথী রে তোমার। দেখা যাক, মানে চরিত্র দুজনেই কাজ করে একসঙ্গে কাজ করার পর বোঝা যাবে। আই থিঙ্ক শি ইজ ডান ওয়েল ইন দ্য পাস্ট, সো ভালোই হবে। দেখো চরিত্রটা স্ট্রাগলিং একজন অ্যাক্টর, সে হিরো হতে চায়, টিপিক্যাল কুল একটা ইয়ো প্রবলি ব্যাপার আছে, বিন্দাস টাইপের, ই ক্যান গো টু এনি এক্সটেন্ট। আমার মনে হয় না কিছুতে ভয় পায় এখন অবধি, যতটা আমি চরিত্রটা করে বুঝতে পারছি, নট মাচ। এরপরে দেখো, এরপরে পরিবর্তনটা আসবে যখন মেঘলার সঙ্গে দেখা হবে, অ্যান্ড যেভাবে আপাতত চরিত্রটা এরকমই, ইজ ভেরি ফ্ল্যামবয়েন্ট ইন নেচার। আমি খুবই মানে বিনীত এই বিষয়টা নিয়ে, খুবই যে মানুষ এটা পছন্দ করেছেন, দয়া করে তার আমাদের কাজটা ভালোবেসেছেন। 2 বছর পেরিয়ে গিয়ে 3 বছরের দিকে আমরা এগিয়ে চলেছি, 700 পর্ব পেরিয়ে গেছি। আপনাদের আশীর্বাদ পেলে 1000 পর্ব আমরা পেরিয়ে যাব, এবং আশা করছি গল্প যেহেতু জাম্প করলো, সেক্ষেত্রে এই যে 20-25 বছর আমরা এগিয়ে এসেছি, এক্ষেত্রেও গল্প টান থাকবে। আমাদের লুক মেকআপ দারুণ হয়েছে, স্টোরি লাইন খুব স্ট্রং, এবং আমি মনে করি আমাদের 3টে বিষয় যদি একই থাকে, অর্থাৎ এক হচ্ছে নির্দেশক একই আছে, চ্যানেল একই, প্রযোজকরাও একই, এবং এক্সিকিউশনের ক্ষেত্রে যে টিমটা আছে, আর্টিস্টদের টিমও আমরা নতুন করে আরও ভালো ভালো শিল্পীদের মধ্যে, গম্ভীরা এর মধ্যে হুব্বা করে খুব নাম করেছে, গম্ভীরা, কৌশিক, অনিন্দিতা, এরা যে এসেছে, আমাদের টিমটা স্ট্রং হয়েছে। আমার মনে হয় আমরা আগামী দিনে সবাইকে ভালো লাগাতে পারবো আমাদের স্টোরি লাইন নিয়ে, এবং নতুন নতুন টুইস্ট আসবে। বৃষ্টি মারা গেলেও মেঘলা, মানে আমার কাছে পালিত কন্যা হচ্ছে বৃষ্টি, তাকে খুন করেছে কেউ, আমি নাম বলছি না, কিন্তু সেই ভিলেন বেঁচে আছে এবং সে এখনও তার উদ্দেশ্য সাধন হয়নি। তো এই প্রবলেমগুলো থাকবে, সাথে ওদের যে প্রেম জীবন, ভালোবাসার জীবনের সমস্যা আসবে, সেগুলো নিয়েই চলতে থাকবে। গল্পের প্রতি মোড়ে, প্রতি সপ্তাহে নতুন নতুন টুইস্ট আসবে। আপনারা এতদিন আমাদের যেভাবে ভালোবেসেছেন, আমাদেরকে কাছে টেনে নিয়েছেন, এবং মিডিয়ার বন্ধুরা যেভাবে সেগুলো মানুষের কাছেও উপস্থিত করেছেন, এটা চলতে থাকুক। তাহলে আমার মনে হয় আমাদের সাথী সিরিয়াল সান বাংলা একটা রেকর্ড করবে।